শনিবার, আজ সব কিছু নিরামিষ। আর এই নিরামিষ রান্না করার জন্য জানেন তো, আগের দিন রাত্রেবেলাতেই আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সকালে ঢুকে পর পর রান্নাগুলো শুরু করে দিই। আজ খাবার মুখে দিয়েই ছেলে প্রথমেই বলল, মা তোমার প্রত্যেকটা রেসিপি আজ দুর্দান্ত হয়েছে। মনে মনে তো খুব ভালোই লাগলো। সকালটা শুরু করেছিলাম আজকে রুটি দিয়ে, রুটি আর আম। আর এখন এত সুন্দর আমাদের এদিকে ল্যাংড়া আমগুলো পাওয়া যাচ্ছে, রুটি দিয়ে একদম মধুর মতো ল্যাংড়া আম খেতে খুব ভালো লাগে। আর এখানে না একটু বিউলির ডাল হালকা করে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ লাল লাল হয় ততক্ষণ কিন্তু একদম সিমে আঁচ রেখে, এতে দারুণ গন্ধ হয়। আর এই যে এখন একটু নারকেল কুচিয়ে নিয়েছি, এটা ভাজছি, সঙ্গে আলু আর গাজর দিয়েছি। আজ ভারী বৃষ্টি চারদিকে, আর এই ভেজা ভেজাতে বেশ খিচুড়ি করবো একটু গোবিন্দভোগ চাল দিয়ে, সঙ্গে তরকারি, পনির, চাটনি, পটল ভাজা, এগুলো তো করবই। আর চলুন কি কি করি আপনাদের দেখাই, আর আমি ততক্ষণে চালটা ধুয়ে নিই। নমস্কার, আমি জয়শ্রী, চলে এসেছি আপনাদের সবার মাঝখানে। আর আপনারা দেখুন আজ আমি কি কি নিরামিষ করি। আমিও রান্নাটা করে নিই চটপট করে। চাল ধুয়ে চালটা সবজির সঙ্গে ভালো করে একদম ভেজে নেব, পুরো ড্রাই করে নেব দেখুন। আর ওদিকে মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে ফুটতে দিয়েছি। ঠিক 2-3 ফুট ফুটবে, তখন কিন্তু এই চাল সবজি মিশ্রণটা পুরো দিয়ে দেব হাঁড়ির মধ্যে। সঙ্গে নুন, পরিমাণ মতো মিষ্টি, আর 4টে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, কাঁচা লঙ্কা 4টেও দিয়ে দেব। খিচুড়ি একটু বেশ ঝাল মিষ্টি সব টান টান হবে, খেতে ভালো লাগে। বাঙালির জীব বলে কথা, যা দেবেন তার স্বাদ চাই। আর এই যে এখন দেখলেন তো, এই অ্যালমন্ড আর কাজুটা নাড়ছিলাম, ওইগুলোই দিয়ে দিলাম। বিউলির ডালটাও ভেঙে নেব। আর বিউলির ডাল দিয়ে আজকে এমন একটা সবজি রান্না করব, যে সবজিটা কেউ অনেক সময় ভালোভাবে খায়ও না, কিন্তু খেতে যা লাগে জানেন তো এইভাবে করলে। এই যে বিউলির ডালগুলোকে 4 থেকে 6 টুকরো করে করে নিলাম। আর ভাজা কড়াইটাতে ডালটা নামিয়েই লাউগুলো দিয়ে দিয়েছি। না দিয়েছি তেল, না কোনো রকম ফোড়ন। এবারে একে একে সব দেব। তবে ডালটা ভালো করে ততক্ষণে সেদ্ধ হয়ে যাক, লাউটাও একদম মাখা মাখা হয়ে যাবে ডালের সঙ্গে পড়ে। মশলাটা করে নিই ততক্ষণে। সাদা সর্ষে, কালো সর্ষে, আর এই যে কুড়ানো নারকেল, এই দিয়ে কিন্তু মশলা করব। হ্যাঁ, সবে একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কা দিয়েছি। বড়িও কতগুলো ভেজে তুলব। দেখুন কি সুন্দর এইবার বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই তাড়াতাড়ি সেদ্ধ করার জন্যই ভেঙে দেওয়া, আর এতে মাখা মাখা ভাবটা ভালো আসে। মশলা দিয়ে 2-4 পাক নেড়ে নিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু লাউটা সেদ্ধ হলে ভালো হবে। বড়িগুলো তুলে নিলাম, আর ততক্ষণ একটু বড়িটা ঠান্ডা হোক। আর এদিকে দিয়ে দিলাম ফোড়ন। একটু নারকেল কিন্তু আমি অল্প করে রেখেছিলাম, সেইটুকু ভেজে নিলাম। ওদিকে নারকেলটা তো তখন ভালো করে পিষে নিয়েছি। আর এবার বড়ি আর এই ভাজা নারকেলটা দিয়ে দিলে খাওয়ার সময় অল্প অল্প মুখে লাগবে, বড্ড ভালো লাগে খেতে এইভাবে। দেখুন কি দারুণ হয়েছে বলুন। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও স্বাদ হয়। একটু খাটনি হয়, তবে খাটলে তবেই তো রান্নাটা ভালো হয় বলুন। এই যে মশলাটা করলাম, 2টো টমেটো, লঙ্কা, ওইদিকে আলমন্ড কাজু দিয়ে এটা করব পনির। পনিরটা হালকা করে ভেজে মশলাটা দিয়ে দিয়েছি। এবার নুন ঝালটা পরিমাণ মতো দিতে হবে, সঙ্গে সস, আর উপর থেকে লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রস দিলে ভারী সুন্দর গন্ধ হয়। আর পটল ভাজা। এই ছিল আজকের আমার মেনু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি সবাইকে এবারে খেতে দিই, আর আজ আসি। বাই বাই।